যাক, দুর্গাপুজো শেষ হলো, কালী পুজো শেষ হলো, এবার অপেক্ষা জগদ্ধাত্রী। আর জগদ্ধাত্রী পুজো মানেই যে জায়গার কথা আগে মনে পড়ে সেটা হলো চন্দননগর, ভালোবাসার চন্দননগর। আমি যদিও কলকাতাতে থাকি, কিন্তু চন্দননগরকে ভীষণ ভালোবাসি। চন্দননগরে ঠাকুর দেখার রাত, পায়ে হাঁটা, সারা রাত ধরে ঠাকুর দেখা ভীষণ ভীষণ মনে পড়ে এবং সারা বছর ধরে মিস করি। আচ্ছা, চন্দননগর মানে কি আমার কাছে? চন্দননগর নামটা শুনলেই একটা আলাদা স্মৃতি জেগে ওঠে আমার মনে। গঙ্গার ধারে এই ছোট্ট শহরটা যেন আলো আর সংস্কৃতির এক জাদুর দেশ। আমি চন্দননগরকে সত্যি খুব ভালোবাসি। তার আলো, তার ইতিহাস, তার মানুষ, আর সেই অপূর্ব জগদ্ধাত্রী পুজো। প্রতিবার যখন জগদ্ধাত্রী পুজো আসে, আমার মন যেন চলে যায় চন্দননগরের সেই আলোকসজ্জার ভেতরে। সেই অসাধারণ লাইটিং, রাস্তায় মানুষের ভিড়, ঢাকের আওয়াজ আর প্রতিমার সৌন্দর্য, সবকিছু যেন এক অপূর্ব উৎসবের জগৎ তৈরি করে। এবার চন্দননগরের ঠাকুর দেখতে যাওয়া মানেই হচ্ছে হাওড়া থেকে ব্যান্ডেল লোকালে ওঠা এবং মানকুণ্ডু স্টেশনে নামা। তারপর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব থেকে শুরু করা, তারপর নতুন পাড়া, নিয়োগী বাগান ইত্যাদি থেকে ঠাকুর দেখা শুরু, আর ছবি তোলা শুরু, তার সঙ্গে শুরু ব্লগিং করা, সারা রাত হাঁটাহাঁটি করা, করে রাত প্রায় 1টায় স্ট্যান্ডে পৌঁছানো। স্ট্যান্ডে পৌঁছে সেখানে কিছুক্ষণ বসা, 2-3 কাপ চা খাওয়া, একটু রেস্ট নেওয়া, তারপর আবার শুরু করা। আর স্ট্যান্ডে পৌঁছানো মানেই অর্ধেক জার্নির কিন্তু শেষ, আর অর্ধেক বাকি। তবে এবার আমি একটু চেঞ্জ করতে চাই। এবার আমি চন্দননগরে না 4 দিন থাকতে চাই। 4 দিন থেকে ঠাকুর দেখতে চাই। যারা চন্দননগর থেকে ভিডিও দেখছেন তারা একটু জানাবেন চন্দননগরে থাকার কোনো জায়গা আছে কিনা। তাহলে 4টে দিন স্টে করে আমি খুব ভালো করে ঠাকুর দেখতে চাই। একটু আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক ধন্যবাদ।